বুদ্ধদেব ভট্টাচার্যের ইউএসপি তার স্বাভাবিক নিরাবরণ জীবনযাপন এবং তার রাজনীতির নৈতিকতা, সততা। সেটার যে ছবি আমরা দেখতে পাই সেটা তার এই শয়নকক্ষ বা তার থাকার জায়গায় আমরা এলেই সেই কথাটাই বুঝতে পারছি। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আমরা এবিপি আনন্দের ক্যামেরায় সেই ছবি দেখাচ্ছি যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত এখানেই তিনি ছিলেন। এখান থেকেই তার দেহ নিয়ে যাওয়া হয়েছে পিস ওয়ার্ল্ডে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ি, সেই বাড়ি জানি দোকামরা একটা ফ্ল্যাট, এক চিলতে ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের এই যে গ্রাউন্ড ফ্লোর, মেঝে স্যাঁতস্যাঁতে, সেই গ্রাউন্ড ফ্লোরেই বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন। এখানে আমি যতদূর মনে আছে আগে একটা চৌকি পাতা ছিল, এখন চিকিৎসার স্বার্থে এটা একটা মেডিকেলের বা চিকিৎসকদের পরামর্শ মেনে এরকম একটা খাট বানানো হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির ভেতরের যে ছবি, ঘরের ভেতরের ছবি, সেখানে দেখা যাচ্ছে শুধু বই, ছবি এবং একটা রেডিও। আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি, পাশাপাশি মোনালিসার ছবি, এখানে রবীন্দ্রনাথের ছবি, চে গুয়েভারার ছবি, সুকান্ত ভট্টাচার্যের ছবি। সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা এবং মায়ের ছবি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মা, তার ছবি। আমরা এখানে কাতারে কাতারে বই দেখতে পাচ্ছি। বুদ্ধদেব বাবুর সবসময়ের সঙ্গী ছিলেন তপন পাইক। এই ঘরে বুদ্ধদেববাবুকে সবসময় তিনি দেখাশোনা করতেন। বুদ্ধদেববাবু কীভাবে জীবনযাপন করতেন, এই ঘরে তো থাকতেন ঠিক, কিন্তু কীভাবে জীবনযাপন করতেন, গান শুনতেন, শুনি রবীন্দ্রনাথের কবিতা শুনতেন, কীভাবে জীবনযাপন করতেন? সপরিবারের ভালোবাসায় এত বড় বড় মাপের এই পার্টির মহাপুরুষের যতটুকু সেবা করতে পেরেছি আমরা, আমাদের পরম পরম সৌভাগ্য। ইনি যে সৎ আন্তরিকতার সঙ্গে যেভাবে এই গেছেন, আমরা কিছু উনি কান্নায় ভেঙে পড়ছেন। দীর্ঘদিনের সঙ্গী বুদ্ধদেব ভট্টাচার্যের আলমারিতে যে বই দেখতে পাচ্ছি, অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ সংগ্রহ থেকে দীনবন্ধু মিত্রের গ্রন্থাবলী, অন্নদাশঙ্কর রায়ের বই, এবং বুদ্ধদেব ভট্টাচার্য একাধিক বই লিখেছেন, একাধিক তিনি অনুবাদ করেছেন। যদিও নিজের বই একটাও নেই, অন্য লেখকদের। তার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ এবং সেই রবীন্দ্রনাথের ছবি তো আছেই বাড়িতে। থাকে থাকে বই রাখা আছে, ওষুধ রাখা আছে, একটা টিভি রাখা আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস, পিট সিগার, লেনিনের ছবি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার সামগ্রী এবং ছোট্ট একটা আটপৌরে ঘর, একটা চেয়ার, একটা এইভাবে এখানে একটা চেয়ার, ওখানে থরে থরে বই। আমরা দেখতে পাচ্ছি আলমারিতে শুধু বই, চিকিৎসার সামগ্রী, ওষুধ, এটা নিয়েই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ছোট্ট ঘর। এবং এখান থেকে যে জানালাটা দেখা যাচ্ছে বন্ধ থাকে, এই জানালা একদম গ্রাউন্ড ফ্লোরে, বাইরের দরজার বাইরে যে দেওয়াল তার একদম সামনে। এবং এখানে একটা বুদ্ধদেব ভট্টাচার্যের আঁকা ছবি, গণশক্তির একটা পোর্ট্রেট, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে ঘুমাতেন, সেখানে রবীন্দ্রনাথের ছবি, মাথার ওপর রবীন্দ্রনাথের ছবি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই যে ঘর, এই ঘরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মানে সমস্ত ছবি আমরা যে দেখতে পাচ্ছি, যে নিজের ছবি, বই, ঘড়ি, এবং রেডিও এবং চিকিৎসার সামগ্রী, একদম আটপৌরে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের যেভাবে ঘর হয়, একদম পুরনো মেঝে, শেষ ব্যবহার করা হাওয়াই চপ্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, শেষ ব্যবহার করা হাওয়াই চপ্পল এবং তার অক্সিজেন দেওয়ার যে সামগ্রী, সমস্ত কিছু এই একদম এক চিলতে এরকম সাধারণ ঘরে জীবনযাপন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে যখন দুর্নীতি যখন অনিবার্য একটা মানে খবর, সবসময়কার খবর, এবং সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা, নেতাদের বড় বড় দামি দুর্মূল্য গাড়ি, যেখানে রাজ্য রাজনীতির সবসময় খবরের কেন্দ্রে,
সেখানে রাজ্যের দুবারের একজন মুখ্যমন্ত্রী এইভাবে নিরাভরণভাবে জীবনযাপন করছেন, হ্যাঁ, বা এতদিন ধরে করে এসছেন মুখ্যমন্ত্রী থাকাকালীনও, এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে বুদ্ধদেব বাবু স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি সততার স্বপ্ন দেখিয়েছিলেন, নতুন শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন সব কিছু পরিবর্তনের। ঠিক সেখানেই বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতির সবচেয়ে বড় যেটা গুণ, অর্থাৎ তার সততা এবং তার সাধারণ জীবনযাপন, ছিমছাম জীবনযাপন, সেই ছিমছাম জীবনযাপনেরই এক চিলতে উদাহরণ যেন তার ঘরটিতে। আমরা ঘরে যদি বাইরে বেরোই আমরা যে ছবিটা আমরা দেখতে পাবো, প্রচুর ভিড়, এবং তার মধ্যে ঘরের বাইরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এরকম একদম ছোট্ট একটা ড্রয়িং রুমের একটা ডাইনিং টেবিল, কিছু পুরস্কার, গাদাগাদি করা কিছু জিনিসপত্র, অর্থাৎ এটাই হচ্ছে ড্রয়িং রুম বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা আমি ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো এই ছবিটা দেখাতে। মীরা ভট্টাচার্যের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক পুরনো ছবি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মীরা ভট্টাচার্যের ছবি। এবং এখানে যে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির যে ঠাসাঠাসি রাখা জিনিসপত্র, একটা ছোট্ট ফ্রিজ, অর্থাৎ একদম আটপৌরে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেভাবে একজন মানুষ থাকেন, রাজ্যের দুবারের মুখ্যমন্ত্রী সেইভাবেই জীবনযাপন করেন এই ছোট্ট এক চিলতে ফ্ল্যাটে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে নেই, কিন্তু তার রাজনীতির যে সততা, তার যে নিরাবরণ জীবনযাপন একটা অবশ্যই উদাহরণ হয়ে থাকবে। এবং কোন মানুষ পারেন যে দুবারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এমন একটা ঘরে আজীবন কাটিয়ে দিতে? সেটাই শিক্ষণীয় আগামী রাজনীতির কাছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।